হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকের আমাদের বিষয় ভারতের ইতিহাস। ডব্লিউবি, এসএসসি, এসএলএসটি, ডব্লিউবি, এসএসসি গ্রুপ সি ও ডি, ডব্লিউবি পিকেপি, ফুড এসআই, আরআরবি গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আজকের আমাদের প্রথম প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ 1576, আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? হলদিঘাটের যুদ্ধ 1576 সালে হয়েছিল। আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? বন্ধুরা, অপশানগুলো দেখে নাও। ক উদয় সিং, খ রানা প্রতাপ সিং, গ মান সিং, ঘ সংগ্রাম সিং। বন্ধুরা, সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খ রানা প্রতাপ সিং, বা রানা প্রতাপ, এখানে অপশানে যেটি আছে সেটি হবে। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে রাখবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। 2 নম্বর প্রশ্ন, জালাল খাঁ ও শের খাঁর মধ্যে যে যুদ্ধ হয় তা কী নামে পরিচিত? বন্ধুরা, অপশানগুলো দেখে নাও। গোগরা যুদ্ধ, বিলগ্রামের যুদ্ধ, কনৌজের যুদ্ধ, না সুরজগড়ের যুদ্ধ? বন্ধুরা, সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুরজগড়ের যুদ্ধ। ঘ দাগের অপশানটা ঠিক হয়ে যাবে। সঠিক উত্তর সুরজগড়ের যুদ্ধ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। পরবর্তী প্রশ্ন, আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? আকবরের আমলের অর্থমন্ত্রীকে কি বলা হতো? বন্ধুরা, অপশনগুলো দেখে নাও। ক দেওয়ান, খ সদরি সুদর, গ ভুকিল, না ঘ মীর বক্সি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেওয়ান। ক দাগের অপশনটা ঠিক। আকবরের অর্থমন্ত্রীকে দেওয়ান বলা হতো। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ 1526 কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে কাদের মধ্যে হয়েছিল? বন্ধুরা, অপশানগুলো দেখে নাও। ক